গণঅভ্যুত্থানের ১ বছর পরও বিচারের অপেক্ষায় দিন কাটছে শহীদ পরিবারগুলোর। হত্যায় জড়িত অনেকেই এখনো ধরাছোঁয়ার বাইরে থাকায় বাড়ছে ক্ষোভও। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন, অভিযোগপত্র না পাওয়ায় বিচার কাজ শুরু করা যাচ্ছে না। পুলিশ বলছে, তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। ২০২৪ সালে ৪ আগস্ট লক্ষ্মীপুরে ছাত্র জনতার মিছিলে হামলা চালায় যুবলীগ নেতা সালাউদ্দিন টিপু, বায়েজিদ ভূঁইয়া সহ হেলমেট পরা সন্ত্রাসীরা। এ সময় প্রথমে গুলিবিদ্ধ হয়ে নিহত হন কলেজ শিক্ষার্থী সাদ আল আফনান। এরপরই হাজারো ছাত্র জনতা ধাওয়া করে আওয়ামী সন্ত্রাসীদের। সে সময় গুলিতে নিহত হন আরও ৩ আন্দোলনকারী। আর জনতার গণপিটুনিতে মারা যান ৮ জন। তবে পালিয়ে যায় টিপু সহ অনেক হামলাকারী। হামলায় নিহতের ঘটনায় ৪টি মামলা করে পরিবার ও পুলিশ। এসব মামলার ২০০-র বেশি আসামি গ্রেপ্তার হলেও মূল অভিযুক্তরা ধরাছোঁয়ার বাইরে থাকায় বাড়ছে ক্ষোভ। মেইন আসামি তো একটা পায়নি, শুধু দুইজনদের ধরছে, একজন হচ্ছে কপিরহাটারির, একজন হচ্ছে আমাদের এলাকার। এখনো তো তাদেরকে ধরা হচ্ছে না। ওইদিকে আমাদের ঝুলের যে সনদপত্র দেওয়ার কথা সেটা আজও দেওয়া হচ্ছে না। রাষ্ট্রপক্ষ বলছে, পুলিশ এখনও চার্জশিট না দেওয়ায় বিচার কাজ শুরু করা যাচ্ছে না। পুলিশের দাবি, তদন্ত শেষ না হওয়ায় প্রতিবেদন দিতে সময় লাগছে। পুলিশের বা তদন্তকারী কর্মকর্তা যারা আছে তাদের আরেকটু সিরিয়াস হওয়া দরকার। আমরা মনে করি তদন্ত প্রতিবেদন হয়ে যাওয়া উচিত ছিল। তাদের ফুটেজ আছে, কিন্তু আমরা এদেরকে শনাক্ত করতে পারছি না। এই সাক্ষীগুলো পেলে এই সাক্ষীদের দ্বারা আমরা অনেক ছবিগুলো দেখে তারা হয়তো শনাক্ত করতে পারবে। শনাক্ত করতে পারলে আমরা তখন আমাদের এই মামলাটা চার্জশিট যোগ্য হবে। স্বজন হারানোর বিচার চায় চাঁদপুরের ৩১ শহীদ পরিবারও। তাদের সাথে একমত এনসিপি নেতারাও। মারা গেছে ১ বছর হয়ে গেছে, তাদের কোনো বিচার হয় না। আমার সন্তান আগস্টের ৫ তারিখে ফরিদগঞ্জ থানার সামনে মারা গেছে। আমি ন্যায্য বিচার চাই সরকারের কাছে। আমার বুককে এখনো জ্ঞান হারিয়ে ফেলে কান্না করতে করতে। তো আমাদের এই তো ১ বছর তো হয়ে গেল, আমরা তো নতুন আরেক জুলাই এসেছি, কিন্তু আমরা তো এখনো দৃশ্যমান বিচার লক্ষ্য করছি না। শহীদ পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে জানিয়ে বাসস্থানের ব্যবস্থার আশ্বাস দিয়েছে প্রশাসন। রেশমা নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।